আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজেট মাত্র ৮ থেকে ১০ হাজারের মধ্যে একটা স্মার্টফোন কিনতে চাই, কিছু ফোন সাজেস্ট করেন আশরাফ ভাই। এই বলে বলে কয়েকদিনে হোয়াটসঅ্যাপে আমার মাথা অলরেডি খেয়ে ফেলছে অনেকেই। তো ধন্যবাদ যারা রিকোয়েস্ট করছেন আমাকে। আজকে আমরা এরকম বেস্ট কিছু স্মার্টফোন নিয়ে কথা বলবো। কথা না বাড়ায় শুরু করা যাক। তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে ক্লিকটা করে দিয়া ছোট্ট বানায় দেন। আমরা আজকের লিস্টে প্রথমেই যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইটেল A70। এই স্মার্টফোনটাতে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে। প্রসেসর হিসাবে আছে ইউনিসক 3603। 3GB 4GB র্যাম আছে, মানে দুইটা বেস ভ্যারিয়েন্টে পাবেন আপনারা। 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে, 5000 mAh ব্যাটারি আছে, 10 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এবার অনেকে হতাশ হয়ে যাইতে পারেন যে আইটেলের ফোন আমি কেন টেনে আনলাম। আইটেল কিন্তু বিশ্ববাজারে কম দামের মধ্যে বেস্ট ভালো কিছু অফার করে থাকে, যে কারণে আজকে লিস্টে 1 নম্বরে আইটেলকেই রাখা হয়েছে। এমন না যে যেগুলা পরে আসতেছে তার মানে আগেরটা আসতে পরেরটা হয়তো খারাপ, ব্যাপারটা এরকম না। আমি জাস্ট সিরিয়াল সাজায় রাখছি, এর মধ্যে কিছু কিছু ভালো আছে, আবার কোনোটার থেকে এগিয়ে আছে। সিরিয়াল বড় বিষয় না। আমরা আজকের লিস্টের 2 নম্বর যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিয়েলমি নোট 50। আমার আগের ভিডিও যারা দেখছিলেন তারা অনেকেই জানেন যে আমি ওইখানে এই ফোনটাকে টেনে আনছিলাম। তো আজকে এই ভিডিওতে এটাকে ধরে আনা হয়েছে। তো কম দামের মধ্যে এটা বেস্ট কিছুই অফার করতেছে। 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে, 90 হার্জের রিফ্রেশ রেট আছে। প্রসেসর হিসাবে আছে ইউনিসক T612। 4GB র্যাম এবং 64GB স্টোরেজ আছে। 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। IP54 এর রেটিংও আছে এটার সাথে। তার মানে আপনার ফোনের গায়ে যদি হালকা পানির ছিটে ফোটা লাগে, ধুলোবালি লাগে, সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই। 5000 mAh ব্যাটারি আছে, 10 ওয়াটের একটা ফাস্ট চার্জ 10 ওয়াটের একটা চার্জার আছে। আজকে আমাদের এই লিস্টের 3 নম্বর যে স্মার্টফোন সেটা হচ্ছে রেডমি A3। এই স্মার্টফোনটার ডিজাইন যা দিছে কম দামে পুরাই আগুন। তো 6.71 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে, কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন আছে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G36। অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড 14। তো এই দামে অ্যান্ড্রয়েড 14 এটা খুবই ভালো বিষয়। ক্যামেরা হিসাবে আছে 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারি আছে, 10 ওয়াটের একটা চার্জার আছে। আমরা আজকের লিস্টের 4 নম্বর যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ওয়ালটন অরবিট Y70C। 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে। এটার র্যাম আছে দুইটা বেস ভ্যারিয়েন্টে, 6GB র্যাম এবং 64GB স্টোরেজে আছে। 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা মেন ক্যামেরা আর 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh একটা ব্যাটারি দেওয়া হয়েছে। কত ওয়াট চার্জার দিছে সেটা বলে নেই। তো এই বাজেটের মধ্যে আরও যদি দেখতে চান মোটামুটি কম বেশি, যেমন ধরেন 10,499 অথবা 11,000 সামথিং যদি আপনার বাজেট হয়, সেক্ষেত্রে অবশ্যই দেখতে পারেন ওয়ালটনের আরও দুইটা ডিভাইস। একটা হচ্ছে ওয়ালটন নেক্সজি N71, আরেকটা হচ্ছে ওয়ালটন নেক্সজি N72। N71 আমি ছোট্টখাট্টো টুকটাক কাজের জন্য ওইটা আমি বেশ কিছুদিন ইউজ করছিলাম। তো N72 কেমন হবে, আশা করি ভালো হবে, বাট আমি ওইটা নিজে চালাইনি। বাট আমি হাইলি রিকমেন্ড করব N71টাই নেওয়ার জন্য। আর ভিন্ন দিকে যদি একটু পরের আপডেটের কথা বলি, সেক্ষেত্রে অবশ্যই N71 বেস্ট হবে, N72 বেস্ট হবে, কারণ N72টা N71-এর কিছু আপডেট নিয়ে এসেছিল। তো এই দুইটা আপনারা দেখতে পারেন, আপনার বাজেটের মধ্যেই থাকবে। তো আমরা এরপরে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকনো স্পার্ক গো 1। 6.67 ইঞ্চির 120 হার্জের রিফ্রেশ রেট যুক্ত একটা HD+ ডিসপ্লে আছে। টেকনো স্পার্ক গো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট সুন্দর। এটা প্রথম দেখাতে আপনার ভালো লেগে যাবে যদি এই বাজেটের মধ্যে হয়। তো এই বাজেটের মধ্যে একটা বেস্ট একটা সুন্দর ডিজাইন দেওয়ার ট্রাই করছে টেকনো, তো এই জন্য একটা ধন্যবাদ।
প্রসেসর হিসাবে আছে ইউনিএসওসি T615। এটার মোটামুটি 3টা বেস ভ্যারিয়েন্টে পাবেন। একটা হচ্ছে 3GB র্যাম এবং 4GB র্যাম এবং 6GB, সবগুলোর সাথে 64GB স্টোরেজ থাকবে। তো ক্যামেরা সেকশনে যদি কথা বলি, 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং মানে মেইন ক্যামেরা আছে, 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি থাকবে, 15 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। 15 ওয়াটের ফাস্ট চার্জার। আজকে সব উল্টা বলতেছি, একটু আগে ঘুম থেকে উঠছে, মাথা মোতা ঠিক নেই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের লিস্টে এখন যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকনো স্পার্ক গো। এটা মোটামুটি 9999 টাকার মধ্যেই পাবেন অফিসিয়াল। 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে আছে, 90 হার্জের রিফ্রেশ রেট আছে। এটাও মোটামুটি 2টা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটা হচ্ছে 3GB র্যাম 64GB স্টোরেজ, আরেকটা হচ্ছে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। প্রসেসর হিসাবে আছে ইউনিএসওসি T606। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে, 0.8 মেগাপিক্সেলের একটা অক্সিলারি লেন্স আছে, 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি আছে এবং 10 ওয়াটের একটা চার্জার আছে। আমরা আজকের সর্বশেষ স্মার্টফোন সেটা নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে টেকনো স্পার্ক 20C। এই স্মার্টফোনটা দেখলেই ভালো লাগবে, ফিচারও ভালো আছে। তো 6.6 ইঞ্চির 90 হার্জ রিফ্রেশ রেট যুক্ত একটা ডিসপ্লে আছে, যেটা অবশ্যই HD+ই। এটার 2টা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যায়। একটা হচ্ছে 4GB র্যাম 128GB স্টোরেজ, আর একটা হচ্ছে 8GB র্যাম 128GB স্টোরেজ। যদি বাজেটে একটু বাড়াইতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি যে 8GB নেওয়াটাই বেস্ট হবে। আর যদি প্রাইস 12,000-এর মধ্যে লক হয়ে থাকে সেক্ষেত্রে 4GB র্যামেরটাই নিতে হবে, কিছু করার নেই। মিডিয়াটেক হেলিওর প্রসেসর আছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে, 0.8 মেগাপিক্সেলের অক্সিলারি লেন্স আছে, 5000 mAh ব্যাটারি আছে, 18 ওয়াটের ফাস্ট চার্জার আছে। তো এইটাতে মোটামুটি চার্জার একটু বড় দেওয়া হয়েছে, 18 ওয়াটের একটা চার্জার দেওয়া হয়েছে, আর বাকিগুলা কিন্তু 10 ওয়াট 15 ওয়াটেই ছিল। তো এদিক থেকে এটা একটু আগানো আছে। তো অনেকগুলার প্রাইস বলা হয় নাই, প্রত্যেকটার প্রাইস ভিডিও ডিসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে, একটু চেক আউট করে নেবেন কষ্ট করে। আজকের ভিডিও কেমন লাগছে, যদি ভালো লেগেই থাকে একটা লাইক দিবেন। তো দেখা হচ্ছে আস্টাফজনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।